আজকে গেলাম আমার বরের অফিস পিকনিকে, যেটা প্রতি বছর এই টাইমে হয়। আমরা খুবই আনন্দ করি, তাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ বাজাও। বছরে এই একটা দিন আমাদের সবার সঙ্গে সবার দেখা হয়, কিন্তু মনেই হয় না যে বছরে একবার দেখা হলো। মনে হয় যে আমাদের সব সময়ই যেন দেখা হয়, আমরা এতটা আনন্দ করি। নাচ গান খেলাধুলো সবকিছু করে আমরা প্রচন্ড মজা করি। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা পিকনিকে যাচ্ছি, আমার বরের সঙ্গে অফিস পিকনিকে, যেটা প্রতি বছর হয়। তা আমরা দাদা দিদির বাড়িতে এসেছি। সেখান থেকে দেখো একদম ভোর 5টার সময় উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। এখন 6টা সাড়ে 6টা মতো বাজে, সবাই মোটামুটি রেডি, আর ও সবার শেষে রেডি হয়েছে। তা এখন আমরা বেরোবো। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তা দেখা যাক কি হয়। দেখো বৃষ্টির মধ্যে এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়ে পড়েছি। আর ঠান্ডাও লাগছিল খুব। আর এখান থেকে আমরা একটা অটো ধরে তারপরে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত। ওখান থেকে আমাদের বাস আসবে, তারপরে আমরা বাসে উঠবো। তা খুবই এক্সাইটেড লাগছে। এখন দেখো এখানে আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, দাদা দিদি, দিদির মেয়ে আর আমরা দুজন, 5 জন। আর এখান থেকে অটো ধরে তারপরে বাসের ওখানে যাব। আর এখন দেখো আমরা বাসে উঠে গেছি। খুবই বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব জোরেও না খুব আস্তেও না, এরকম। আর এখনো বাসে কেউ ওঠেনি, মানে যেতে যেতে সবাই উঠবে সবার বাড়ির সামনে থেকে। প্রথম হচ্ছে আমরা, আর আমাদের আগে একজন উঠেছে। আর এখন মোটামুটি সবাই বাসে উঠে গেছে। আর আমাদের কিন্তু এবার একটা বাস নয়, দুটো বাস যাচ্ছে, মানে এবার অনেক লোক। গত বছর তো আমরা 52-53 জন এরকম গেছিলাম, এবার 70 জনের বেশি, মানে 70-75 এরকম হবে। ওই জন্য দুটো বাস ভাড়া করা হয়েছে। তা এখন দেখো এখানে কফি ব্রেক চলছে, মানে একটা দিদি দাদা কফি করে এনেছিল, তা সেই জন্য সবাই এখানে কফি ব্রেক নেওয়া হচ্ছে। আমি তো চা কফি কিছুই খাই না, ওই জন্যে আমি খেলাম না। আর দেখো এটাই হচ্ছে আমাদের বাস। তো সবাই এবার বাসে উঠে যাচ্ছে। এবার বাস ছাড়বে আবার। এখান থেকেও অনেকটা টাইম লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ মোট। তা আমরা 1 ঘন্টা মতো এলাম। আর এখানে দেখো সবথেকে বেশি একটা ভালো লাগার বিষয় যে একটা সবথেকে নিউ বর্ন একজন মেম্বার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তার বয়স মাত্র 1.5 মাস। তা ও আমাদের সঙ্গে পিকনিকে যাচ্ছে। তা আমরা খুবই খুশি, ওকে নিয়ে খুবই মজা করলাম, খুব ভালো লাগছে। আর এখন দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। দেখো নদীর ধার ভিডিও দেখতে করে দিই পাচ্ছ। অল্প করে। সে কই ওই আসছে। হ্যাঁ 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 বাজাও। হ্যাঁ হ্যাঁ এবার লাগছে ভালো। ও অনেক লোক, এই বৃষ্টির ভিতরেই তো হবে। একটু এগিয়ে যাও, এগিয়ে যাও। আমার এখন লোকই আসেনি। কখন এসছো তোমরা? অনেকক্ষণ? আরে না গো, প্রবলেমটা কি হয়েছে জানো? হ্যাঁ আমরা চলে এসেছি, বাসটা ওইখান থেকে আবার ইউটার্ন পাঠিয়েছি। এখন ওই মৃত্যুঞ্জয় স্যারটা আসেনি? আরে চলে এসেছি, আমরা হ্যাঁ। হেঁটে চলে এসেছি। হ্যাঁ। এখান থেকে বাসটা ঢুকছে না, আবার ওইখান থেকে ইউটার্ন মেরে বলছিলাম আমি এখান থেকে আসবে না, কিন্তু মৃত্যুঞ্জয় স্যার ম্যাপ দেখে দেখে হুম 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 হুম। আমরা দেখো পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, মানে এত ভালো লাগছিল, অনেকটা বড় জায়গা। গতবার আমরা যেখানে গেছিলাম ওখানেও জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মানে এতটা বড় মাঠ ছিল না। এখানে অনেক বড় মাঠ। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে আছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। দেখো ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর যেহেতু আর একটা বাস এখনো এসে পৌঁছায়নি, ওই জন্যে যারা এসেছে মানে আমাদের বাসে সবাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু অনেকটাই বেজে গেছে, মানে 10টা বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে, ওই জন্যেই। আর বৃষ্টির জন্য একটু সকালবেলা লেটও হয়ে গেছে, সব বাস দুটো বাসই লেট হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মোয়া, এইগুলোই। আর দেখো এখন যারা বাকি ছিল
তারা ব্রেকফাস্ট করছে। দেখো বাকি ছিল সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছে আর সবাই সত্যি খুবই আমরা মজা করি, খুব ভালো লাগে। আর এখন দেখো আমি একটু নদীর ধারে চলে এসেছি। আর আমাদের আরেকটা যে বাস সেটাও পৌঁছে গেছে, তারাও এখন ব্রেকফাস্ট করছে। আর আমরা তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর দেখো নদীর চরটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছিল। এত সুন্দর একটা জায়গা, নদীর ধারে এলে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। মানে নদী আমাকে বেশি টানে এরকম। ছোটবেলা থেকে নদীর ধারেই যেহেতু বড় হয়েছি, ওই জন্যেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল। আর ও এখন দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছে। তো এখানে আমরা কিছু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এইসবগুলো করছিলাম। আর যেহেতু আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের অনেক ইভেন্টও থাকে। তোমরা যারা প্রতি বছর আমার ভিডিও দেখো, আমি ভিডিওতে শেয়ার করি প্রতি বছর পিকনিকের ভিডিও। তা তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের অনেক গেমস থাকে, খেলাধুলো থাকে, সেইগুলো এখন হবে। হ্যাঁ তো বলছি হ্যাঁ আমি কি বলছি। আচ্ছা একটু শুনে নেবেন, যে সমস্ত বাচ্চারা লেবু দৌড়ে অংশগ্রহণ করেছে তাদের মায়েরা স্টার্টিং পয়েন্টে দাঁড়াবেন একটু। আর এখন দেখো খেলাধুলোর জন্য সবকিছু রেডি করা হচ্ছে। আর যে দিদির বাড়িতে আমরা এসেছি, ওই দিদি দেখো যে নিউবর্ন বেবিটা এসেছে তাকে নিয়ে খুবই যত্ন করছে, ওর মাও পাশে বসে আছে। আর এখন দেখো আমি ওকে একটু কোলে নিলাম। হাততালি 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 হাততালি। আরামসে আরামসে আরামসে। কামন 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 কামন। রেডি স্টেডি গো। হাততালি হাততালি হাততালি। আস্তে 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 আস্তে। আস্তে গুড্ডা আস্তে। ফাঁসে কার আমরা কাউন্ট করব। এই তাড়াতাড়ি গুড্ডা আস্তে আস্তে আস্তে। প্রোটেকশন নিতে পারিনি এখনো। সবাই রেডি? দেখুন একে অপরকে জড়িয়ে পড়ে যাবেন না, স্লিপ করবেন না, হাতটা ভাঙবেন না, ঠিক আছে? আর বাকি সব ঠিক আছে, কিন্তু আমরা পাবেনই। রেডি স্টেডি গো। হাততালি হাততালি হাততালি। বাবার একটু হাততালি দিয়ে দিন। আস্তে 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 আস্তে। আমাদের খেলাধুলো মোটামুটি চলছে। আর এদিকে দেখো চিকেন পকোড়া এসে গেছে, এটা টিফিনের জন্য। আর দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি আর সবাই অনেক মজা করছি। তোমরা দেখলে এতক্ষণ খুবই মজা করি, খুবই আনন্দ করি। আর অনেক গেমস থাকে, অনেক কিছু থাকে, ওই জন্যেই কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো অত খেলাধুলো আমি পারি না, কিন্তু খেলাধুলো দেখতে আর সবার সঙ্গে আনন্দ করতে খুবই ভালো লাগে। আর দেখো এখন নদীর কাছে চলে এসেছি, এখানে একটা নৌকো যাচ্ছিল, খুবই ভালো লাগছে। আর দেখো এখন একটু আমরা সময় কাটাচ্ছি। আর যেহেতু অনেকটা গেমের প্ল্যান থাকে, ওই জন্য আমাদের মানে একটুও বসার আমরা টাইম পাচ্ছি না, সবকিছু আমরা এনজয় করছি। দেখুন আমরা একটু গ্যাপ নিয়ে নেবেন, কেউ অপরকে হ্যান্ডেল করবে না, ঠেলে পড়ে যাবে, ঠিক আছে? একদম রেডি স্টেডি গো। আরে বাবা হাততালি করো, বাবা হাততালি করো। একদম স্টাইলে যাও, গুড শট। যাও 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 যাও, যার খুলি পড়ে যাও ওখানে দাঁড়াবে। যাও যা তোরা সামনে যাও তোমরা। নামগুলো লিখে দাও, নামগুলো লিখে দাও, নামগুলো লিখে দাও। অস্মিতা নেক্সট আছে অস্মিতা। এবার ডান্স শুরু হয়েছে। আর অনেকক্ষণ আগেই ডান্স শুরু হয়ে গেছে, দুটো ডান্স হয়েও গেছে। আমার ফোনে চার্জ কম ছিল, ওই জন্য একটু চার্জ দিয়ে নিয়ে আবার এলাম। দেখো এখন ডান্স হচ্ছে। আর এদিকে দেখো একটা জাহাজ যাচ্ছিল, কত বড় দেখো জাহাজটা, মানে ক্যামেরাতে আসছে না, এত বড়, খুব ভালো লাগছিল। মানে জাহাজটা দেখে একদম মানে খুবই সুন্দর লাগছিল দেখতে দূর থেকে।
নমস্কার, আমি একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতার শীর্ষক নারী, কবি শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মদে নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও আমি জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী। নারী হলো এ জগতে সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সবই হবে অচল। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। हुआ आता है गुस्सा मुझे प्यार से, मैं लुट गया मर के दिल क्या कहा, मैं कहीं का ना रहा, क्या कहूँ मैं दिलरुबा, खुदाए जादू तेरी आंखों। ঠিক আছে, আমি তো মানে আগে থেকে গানটা ছেড়ে দিয়েছি, এখন যেমন পারছি তেমন গাইছি। মনটা নিতে চাই তোমার হাতে কাছে চাই, মনটা নিতে চাই তোমায় রাতে কাছে চাই। আমি আজ দেখতে শুনে তোমার সঙ্গে
Party चलेगी till 6 in the morning. जी भर के नाच ले भी नाच नाच के तोड़ दे सैंडल। आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। में जारी जिसको अपनी जान लगाई। অনেক মজা করলাম, অনেক ডান্স করলাম, তোমরা দেখলে। খুবই মজা করি। আমি কিন্তু ডান্স বা খেলাধুলার প্রতি অতটা আগ্রহী না, আর আমার একটু লজ্জা করে, কিন্তু এখানে এলে সত্যি খুবই ভালো লাগে। সবাই এতটা আনন্দ করতে ভালোবাসে, ওই জন্যে তাদের মধ্যে এলে সত্যিই মনে হয় যে একটু আনন্দ করি। আর এখন আমরা লাঞ্চ করব, তার জন্য দেখো যাচ্ছি। আর এখানে এলে সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লাগে, যে এখানে সব ছেলেরা আগে বলবে যে মেয়েরা আর বাচ্চারা আগে খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা করব। তাই সেই হিসাবেই দেখো আমরা আগেই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে আলু ভাজা দিয়েছে, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আরও অনেক কিছু খাওয়া দাওয়া। সব কিছু এখন দেখো আমরা খাওয়া দাওয়া করছি। আর সব কিছু গরম গরম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই জন্য সব গরম গরম দিয়েছে। ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের কালিয়া, এদিকে দেখো মাটন, সবকিছু একদমই গরম গরম ছিল। যেহেতু ঠান্ডা পড়ছে ওই জন্য সব গরম করেই কিন্তু ওরা পরিবেশন করেছে। রান্না বান্নাও কিন্তু খুবই টেস্টি ছিল, সব রান্নাই খুব ভালো হয়েছিল। আর এখন দেখো লাঞ্চ করে আমি একটু নদীর ধারে এসেছি, আর এখন দেখো কতটা জল হয়ে গেছে। এখন জোয়ার চলছে, তখন দেখলাম যে একটু চর মতো দেখা যাচ্ছে, আর এখন দেখো পুরোটাই জলে একদম ভর্তি হয়ে গেছে। খুব ভালো লাগছিল পরিবেশটা বিকালে দেখতে। আর এখন দেখো আমি নদীর ধারে একটু দাঁড়িয়ে আছি, আর এখন ছেলেরা খাওয়া দাওয়া করছে। আর এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, এখানে মানে ছেলেরা সবার শেষে খাওয়া দাওয়া করে, মেয়েরা আর বাচ্চারা কিন্তু আগে। বারো, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, হ্যাঁ বারো। এই সোজা ডান দিকে, আরে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। আরে হাততালি হয়ে যায় একটা। এত সহজটা করার পরেও নিতে পারেনি, কিছু করার নেই। আর নেই কেউ তো, তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে যান, এক একটা চেয়ারে বসে পড়ুন। দৌড়াতে যেমন হাঁটলে হবে, দৌড়ান দৌড়ান, একে অপরকে কাটুন, কিন্তু একে অপরকে ক্রস
এখন আমাদের পিকনিকের সবথেকে শেষ পর্যায়ে, সেটা হচ্ছে পুরস্কার বিতরণী। কে কি গিফট পেয়েছে, মানে খেলাধুলোয় কে কি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদেরকে গিফট দেওয়া হবে। খুবই ভালো লাগে এটা, মানে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো। আর যেহেতু অনেকটা আমাদের প্রোগ্রাম ছিল, ওই জন্যেই কিন্তু অনেকটা সন্ধেও হয়ে গেছে। সবকিছু শেষ করে তারপরেই তো আমরা যাব, ওই জন্যে। আর সব কিছু দেখো, বৃষ্টির মধ্যেও আমরা সবকিছু আনন্দ করেছি। আর বৃষ্টি খুব একটা বেশি হয়নি, ওই জন্যে আমাদের কোনো অসুবিধাও হয়নি। আর এখন দেখো, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছিল, নাচ, তারপরে লেবু দৌড়, সবকিছুতে সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ, এই কাকিমা একটা দাদার মা, মানে যে ছোট্ট বেবিটা এসেছে 1.5 মাসের, তার ঠাকুমা এসেছে, মানে বেবিটাও এসেছে তো ছোট, ওই জন্যে কাকিমাও এসেছে। তা খুবই ভালো লাগছিল। আর কাকিমাকে ডেকে নেওয়া হয়েছে, কাকিমাই কিন্তু সবাইকে প্রাইজটা তুলে দিচ্ছে হাতে। কাকিমারও খুবই ভালো লাগছিল, আমাকে বলছিল যে এরকম কি প্রতি বছর হয়? আমি বলছি হ্যাঁ, প্রতি বছর হয়, আপনি আসবেন প্রত্যেকবার। কাকিমার খুবই ভালো লেগেছে আমাদের পিকনিক। আর এখন দেখো, যে বাচ্চারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে একটা করে। তা অনেক তো ভিডিও করেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে একটা দোলনা ছিল, কিন্তু সারাদিন আমাদের দোলনা চড়ার কথা মনেই ওঠেনি, তা এখন একটু দোলনা চেপে নিচ্ছি। আর এখন দেখো, আরও যে প্রাইজগুলো দেওয়া হচ্ছে সেইগুলো দেওয়া হচ্ছে, সবাইকেই কিছু না কিছু প্রাইজ দেওয়া হয়েছে। আর যারা অংশগ্রহণ করেছিল, যারা ভালো কাজ করে, যারা এই মানে পিকনিকটা অর্গানাইজ করেছে সুন্দরভাবে, তাদেরকেও কিন্তু গিফট করা হয়েছে, তাদেরকেও পুরস্কার করা হয়েছে। আর এখন দেখো, এটা হচ্ছে আমাদের গিফট। আর এখানে কিন্তু প্রত্যেকের ওয়াইফকে গিফট করা হয়, কারণ ছেলেরা যে কাজটা করতে পারে, সেই কাজটা সুন্দরভাবে করার জন্যে তার ওয়াইফটা কিন্তু অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে, সেটাই মনে করা হয়। ওই জন্যে প্রত্যেকের ওয়াইফকে কিন্তু গিফট করা হয়। আর এই কাকিমা কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে আশীর্বাদ করছিলেন, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখন দেখো, আমাদের গিফট নেওয়া হয়ে গেছে ফাইনালি। আর এখন আমরা বাসে উঠে গেছি, আর আমরা একদম বাসের পিছনে, কারণ আমরা শেষের দিকে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আর আমাদের কিন্তু রাতের ডিনারটাও এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, যাতে রাত্রে সবাইকে রান্না না করতে হয়। আর এখন দেখো, আমরা পৌঁছে গেছি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে আজকের মতো বাই।